ঈদের জন্য কি কি মার্কেট করলাম তাই আজকে দেখাবো। রাইসার জন্য অনেক সুন্দর একটা জামা আনছে রাইসার আব্বু। আপনারা সবাই কি কি মার্কেট করলেন ঈদের জন্য আমাকে কমেন্টে জানাবেন। মূলত রাইসার আব্বু সিলেট গিয়েছিল একটা কাজের জন্য, সেখান থেকে আসার সময় ঈদ মার্কেট করে নিয়ে আসছে। আর এত দূরের জার্নি আমি তেমন একটা যাই না, বেশি দূরের জার্নিতে আমি তেমন একটা যাইও না, আমার বমি সমস্যা হয় তাই। আর রাইসার আব্বুর পছন্দ তো বেস্ট, সবসময় আমার থেকে অনেক ভালো পছন্দ তার জিনিসের প্রতি। আমার চয়েস তেমন একটা ভালো পড়ে না, সে যে চয়েস করে কাপড়গুলো আনে সেগুলো আমার অনেক পছন্দ হয়, তাই এবার নিজেও সে আমার জন্য কাপড় নিয়ে আসছে। মূলত সবার জন্য আছে। সেই কাপড়গুলো আমাকে খুলে খুলে দেখাইতেছে, অনেক সুন্দর হয়েছে কাপড়গুলা, আমার তো অনেক পছন্দ হয়েছে। এখানে দুইটা জামা নিয়েছে, দুইটা জামাই অনেক সুন্দর ছিল। রাইসার জামাটাও অনেক সুন্দর ছিল, রাইসা জামা পেয়ে অনেক খুশি। নতুন জামা পেলে রাইসা তো এমনিতেই অনেক খুশি হয়ে যায়। সবসময় তো মানুষের বাজেট সবসময় একরকম থাকে না। আমি এবার বলেছিলাম আমার জন্য কোনো জামা না কিনতে, তবুও সে দেখুন কতগুলা কাপড় নিয়ে আসছে। পুরুষ মানুষ বোধহয় এমনই হয়, সংসারের জন্য সারাদিন খাটাখাটনির পরে নিজের জন্য কিছুই রাখে না। আজকে অনেক দিন ধরে বলতেছি নিজের জন্য কাপড় কিনতে, কারণ নিজের তেমন একটা কাপড় ছিল না, তবু সেই সময়টা দেখুন টেনে ঈদ পর্যন্ত নিয়ে আসছে। এখন মাশাআল্লাহ ঈদে মার্কেট করেছে। প্রতি বছরেতে আমাদের সবাইকে নিজের থেকে দামি দামি কাপড়গুলা দেয়, তারপরে নিজে কিনে। এই পুরো রোজাটা গেল, একদিনও রেস্ট নিতে পারেনি। প্রতি রমজানে রোজা রেখে সে সারাদিন কাজ করে। সবাই তার জন্য দোয়া করবেন। মাশাআল্লাহ সংসারের জন্য অনেক কষ্ট করে। প্রতিটা পরিবারের পুরুষ মানুষ বোধহয় এমনই হয়, নিজে না খেয়ে পরিবারের সবার মুখে হাসি ফোটাতে, পরিবারের সবাইকে ভালো রাখতে এটাই চেষ্টা করে। এই করতে করতে তাদের পুরো জীবনটা চলে যায়, দিন শেষে তারা কি পায়। প্রতিটা ঘরে এরকম ভালো মনের মানুষগুলাকে আল্লাহ যেন সব সময় ভালো রাখুন, সুস্থ রাখুন, সবাই দোয়া করবেন। এই যে সামনে একটা ঈদ আসতেছে না, ঈদের মধ্যে শুধু 2-1 দিন রেস্ট নিবে, তারপর আবার শুরু করে দেবে পরিবারকে হাসি খুশি, তারপরে ভালো রাখার জন্য সারা বছর জুড়ে আবার সেই পুরনো কাজ। এরকম করে তাদের জীবনটা চলে যায়। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।